আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যেই ইরানে ভয়াবহ আক্রমণ হয়েছে গত 2-3 ধরে। ইরানের সর্বোচ্চ নেতা এখন আইলা রিজাদে, অর্থাৎ তিনি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান। সে আইলা রিজাদের বাড়ি সহ ইরানের বাসিস প্রধানের বাসভবন সবকিছুতেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আইলা রিজাদে নিহত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি। কিন্তু বাসিস প্রধান নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য এসেছে। দর্শক, এরই সাথে সাথে ইরানের যে ঘোষণা, আগামী 72 ঘন্টা পৃথিবীর মানুষ কিয়ামতের সরাসরি রূপ দেখতে পারবে। ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন স্থাপনাগুলো এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে সাধারণ লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তার মানে আকাশে অনেক ভয়ঙ্কর কালো মেঘ জমা হয়েছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প তার সহযোগী ন্যাটো বিভিন্ন দেশ থেকে সহায়তা চেয়েও তিনি যখন সহায়তা পাননি, তখন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের প্রলাপ বকে আসছেন। কোথাও তিনি বলছেন ন্যাটো তার সাথে বেইমানি করেছে, কোথাও তিনি বলেছেন যে ইরানরা ভালো যুদ্ধ করতে পারে। আবার ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে এই যুদ্ধের বিষয়ে তার দেশের জনমত হারাচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন আমেরিকার সাবেক একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত একান্ত আলাপ চলে বলেছেন যুদ্ধ চালিয়ে যেতে, এবং তিনি যুদ্ধের প্রতি সমর্থন দিয়েছেন। কিন্তু প্রকারান্তরে জানা যায় যে আমেরিকার কোনো সাবেক বেঁচে থাকা প্রেসিডেন্ট যারা এখনো বেঁচে আছেন, সাবেক প্রেসিডেন্টের সাথে তার কোনো কথাবার্তাই হয়নি। দর্শক, বিশ্বে নতুন করে আবার ইরান এবং আমেরিকার যুদ্ধের মোট ভিন্ন দিক ঘটে যাচ্ছে। গতকালকে আবারও নেতানিয়াহুর একটা ভিডিও প্রকাশ পেয়েছে, সেখানে তিনি বলেছেন নেতানিয়াহু আরো 1 মাস ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যেতে চান, এবং তিনি তার বিরুদ্ধে আইলা রিজাদের হত্যার বিষয়ে কিন্তু নিশ্চিত করেছেন। এবং তিনি আরো বলেছেন যে ইরানিদের হত্যা করার তালিকা তার হাতে আরো বড়। প্রথম ধাপ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ আইলা রিজাদিকে দিয়ে শুরু হয়েছে। দর্শক, নেতানিয়াহু মারা গেছেন বলে এতদিন পর্যন্ত যে খবরটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, তারই প্রতিবাদ হিসেবে নেতানিয়াহু হয়তো বা জনসমক্ষে আসতে পারেন এই বক্তব্যের মধ্যে দিয়ে। তবে যদি এই বক্তব্যটি নেতানিয়াহুর আগে বক্তব্যের সাথে অনেকটাই মিলে যায়, কারণ যে কোনো অপারেশনের পর নেতানিয়াহু ফ্রেশ ব্রিফিং দিতেন, তারপরও নেতানিয়াহুর এই বক্তব্যটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা গুঞ্জন। হয়তো অচিরেই বের হয়ে আসবে যে এটা নেতানিয়াহুর নাকি তাও আবার কোনো এআই দিয়ে করা কল্প। ইতিমধ্যে আপনারা জানেন নেতানিয়াহুর মৃত্যুর খবরটাকে বানচাল করার জন্য বিভিন্ন মহল থেকে এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে, যেখানে নেতানিয়াহু তার 2টি হাতের আঙ্গুল দেখাচ্ছেন এবং কফি খাচ্ছেন, এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নেতানিয়াহু বেঁচে আছেন না মরে গেছেন এ ধরনের কোনো বক্তব্য তারা এখনো পর্যন্ত দেননি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও নেতানিয়াহুর বেঁচে থাকা এবং নেতানিয়াহুর মৃত্যু নিয়ে কোনো বক্তব্য এখনো পর্যন্ত আসেনি। দর্শক, কিছু কিছু গণমাধ্যমে হাইলাইটস হয়েছে যে ইরান যুদ্ধের বিজয় দেয় প্রান্তে, কিন্তু আমরা বলবো এত তাড়াতাড়ি ইরানকে বিজয় দিয়ে দেওয়া
ঠিক না। যারা সাংবাদিকতা করেন তারা বস্তুনিষ্ঠ সংবাদটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এটাই হচ্ছে সাংবাদিকতার দায়িত্ব ও কর্তব্য। ইরান যুদ্ধের ময়দানে আছে, এটা ঠিক আছে, কিন্তু ইরান যুদ্ধের কৌশলে অনেকটা এগিয়ে আছে। অর্থনৈতিক কৌশলে এবং সামরিক যে টেকনোলজি, সেখানে ইরানের খরচ অনেক কম। দখলদার এবং মার্কিনদের খরচ কিন্তু অনেক অনেক বেশি। এবং পৃথিবীতে ভৌগোলিকভাবে ইরান যে অবস্থানে আছে, এটা কিন্তু যুদ্ধ বিজয়ের জন্য ইরানের অনেক অনেক পজিটিভ দিক। এই পর্যন্ত ইরান যেরকম প্রতিঘাত করেছে মার্কিন এবং ইসরায়েলি স্থাপনাগুলোতে, পৃথিবীর ইতিহাস সে ধরনের সাহস হয়তো কেউ দেখায়নি। ইরানিরা পিছু পা হয় না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইরানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা তারই প্রমাণ করে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিরা ভালো যুদ্ধ করতে পারে। মূলত ইরানিরা মেধাবী এবং তারা ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা সবাই একসাথে মোকাবিলা করে। সম্প্রতি ইরানে আবারও সরকার বিরোধী লোকজন মাঠে নামার চেষ্টা করেছে। বিশেষ করে গতকাল বিভিন্ন জায়গায় সরকার বিরোধী গ্রুপগুলো মাঠে নামার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপকে শক্ত হাতে দমন করে দিয়েছে ইরানের বাসিস বাহিনী। দর্শক, আরেকটা খবর আপনাদের জন্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরটি, সেটাও আমি বলবো এটা মিথ্যা সংবাদ ছিল। তা হলো ইরানের বর্তমান শীর্ষ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন আছেন। অর্থাৎ বোঝানো হচ্ছে যে তিনি আহত হয়ে রাশিয়ায় চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে রাশিয়া থেকে ইরানের যে রাষ্ট্রদূত তিনি স্পষ্ট প্রেস দিয়েছেন যে মোস্তফা খামেনি রাশিয়ায় কোনো চিকিৎসালয় নেই এবং তিনি কোনো রাশিয়ায় কখনো অবস্থান করেননি, করছেনও না। দর্শক, বড় বড় সংবাদ মাধ্যমের মিথ্যাচারকে এক পাশে রেখে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদগুলো আনলো। দৃষ্টি রাখুন ফোকাস রিলিজ 24-এ। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের পজিটিভ মন্তব্যগুলো আমাদেরকে দিন। আপনাদের মন্তব্য আমাদেরকে পরবর্তী সেশনের জন্য উজ্জীবিত করে। দর্শক, পৃথিবীর ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? অনেক ধর্মযাজক এবং মুসলমান বিশ্লেষক, স্কলার যারা আছেন, তারা বলছেন এটা আসলে কোনো ক্ষমতার যুদ্ধ নয়। এটাই যুদ্ধ, সেই যুদ্ধ যে যুদ্ধ সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। দখলদার রাষ্ট্রটি এবং তাদের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা তাদের ধর্মগ্রন্থ অনুসারে কিন্তু নিজেরা পদক্ষেপ দিচ্ছেন এবং তারা এই যুদ্ধ নিজেরা ইচ্ছে করে বাজিয়েছেন। কারণ তাদের বিশ্বাস পৃথিবীতে একটা বড় ধরনের যুদ্ধ হলে তাদের মাসিহ পৃথিবীতে আসার সুযোগ তৈরি হবে। দেখা যাক মহান রব্বুল আলামিন মুসলমানদের জন্য কোন দরজাটা খোলা রাখে। আমরা এখন সবাই মুখিয়ে আছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। দর্শক, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক ভুয়া তথ্য, ভুয়া সংবাদ দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। যেমন বিভ্রান্ত করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে। গতকালও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সারা পৃথিবী জানিয়েছেন তাদের রাষ্ট্র দিয়ে উড়ে যাওয়া মিসাইলটি কিন্তু ইরান থেকে আসেনি, এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। ঠিক একই কায়দায় সৌদি আরব সহ আরো কয়েকটি মুসলমান রাষ্ট্রে ফলস ফ্ল্যাগ অপারেশন চালানো হয়েছে। তাদের দেশে মিসাইল মারা হয়েছে, সেই মিসাইলগুলি মারা হয়েছে মার্কিন টার্গেটে নয়, সাধারণ পাবলিকদের বিভিন্ন স্থাপনায়। যে মিসাইলগুলি মেরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ইরান থেকে মিসাইল মারা হয়েছে। অর্থাৎ তার মানে হলো মুসলিম রাষ্ট্রদের সাথে ইরানের সাথে নতুন করে একটা যুদ্ধ বাঁধানো। আর যুদ্ধ যদি মুসলমানদের সাথে মুসলমানদের বেড়ে যায়, তাহলে আমেরিকা এবং দখলদার রাষ্ট্রের
অনেক বড় সুবিধা হয়, তারা তখন বসে বসে মজা নিতে পারবে। দর্শক, ওই সকল মিডিয়াগুলি এড়িয়ে চলার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।